আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়টি শুরু করব। তো তৃতীয় অধ্যায়টি দুইটি পোর্শনে বিভক্ত। প্রথম পোর্শনটি হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় পোর্শনটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করব এই অধ্যায়টি তোমাদের সামনে খুব সহজে উপস্থাপন করার জন্য। প্রথমে আসা যাক সংখ্যা পদ্ধতি। আমাদের কাছে দুই ধরনের সংখ্যা পদ্ধতি আছে। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে কোন একটি অঙ্ক বা ডিজিটের পজিশন যদি চেঞ্জ হয় তার সাথে সাথে ওই সংখ্যাটির মানের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মানও চেঞ্জ হয়ে যাবে। তাদেরকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতিতে কোনো একটি অঙ্ক বা ডিজিটের পজিশন চেঞ্জ হলে তার মানের কোনো ওই সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ধরো এখানে আছে 231। এখন 1 হচ্ছে একক স্থায়ী অঙ্ক, 3 হচ্ছে দশক এবং 2 হচ্ছে শতক স্থায়ী অঙ্ক। আমি যদি এখন এই অঙ্কটা এখানে এর স্থান পরিবর্তন করে এখানে নিয়ে যাই এবং এটাকে ওইখানে নিয়ে যাই, তাহলে আমরা এখানে 132 পাচ্ছি। অর্থাৎ এখানে ছিল 231, এখন এদের পজিশন চেঞ্জ করার ফলে এখানে আমরা সংখ্যাটার মানের বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে। তো এই ধরনের সংখ্যা পদ্ধতিকে আমরা বলতেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল গুলা ধরো তোমার কাছে এখানে এই যে রোমান সংখ্যা 1 2 3 আছে। এখন তুমি যদি এই 1 এই দিকে আনো, এই 1 এই দিকে নাও, অথবা এটাকে এই দিকে নাও, এটাকে এই দিকে নাও, হ্যাঁ, এর দ্বারাতে এটার মানের এই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হইতেছে না। তো যার কারণে এই সংখ্যাটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এরকম আরো অনেকগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে। তো আমাদের এটা নিয়ে আমাদের কোনো পড়াশোনার দরকার নেই, আমরা এটা নিয়ে পড়াশোনা করবো না। আমাদের পড়াশোনা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো আমাদের কাছে 4 ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে ডেসিমেল বা দশমিক ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 3 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো প্রথমে আসা যাক ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 10টি মাত্র ডিজিট ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এই ডেসিমেলের সাথে ছোট সময় থেকে পরিচিত। আমরা যখন ক্লাস 1 2 3 তে পড়ি যে আমরা গণনা শিখছি 1 2 3 4 5 6 7 8 অথবা 1 2 3 4 5 6, এইগুলো হচ্ছে মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো আমরা ছোট সময় পড়ে আসছি, আমাদের অঙ্ক হচ্ছে 10টা, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। এই 10টা ডিজিট দ্বারা আমরা এই ডেসিমেল সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি। যে কোনো সংখ্যা আমরা এই 10টা ডিজিট দিয়ে আমরা লিখি। তো এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে আমরা বলতেছি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তারপর হচ্ছে বাইনারি। বাইনারি কথার অর্থ হচ্ছে 2। তো এই সংখ্যা পদ্ধতিটা মাত্র আমরা 2টা ডিজিট দ্বারা এই সংখ্যা পদ্ধতিকে আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। মাত্র এই 2টা ডিজিটের মাধ্যমে আমরা বাইনারি যে সংখ্যা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি। এরপর হচ্ছে অক্টাল। অক্টাল মানে হচ্ছে 8। তার মানে 0 থেকে 0 1 2 3 4 5 6 7, 0 থেকে
এই 7 পর্যন্ত, অর্থাৎ এই 8টা ডিজিটের মাধ্যমে আমরা এই সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা প্রকাশ করতে পারি। এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং সর্বশেষ হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্স মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। তো আমরা এই সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা অঙ্ক এবং এর পরবর্তী যে অঙ্কগুলো আছে 10, অর্থাৎ আমরা 10 লিখবো না, 10 না লিখে আমরা এই পরবর্তী 10 মানে হচ্ছে এ, এরপর লিখবো বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট বা অঙ্ক ব্যবহার করি এবং 10 থেকে 15 জন্য এ বি সি ডি ই এফ, বাকি এই 6টা অঙ্ক বা ডিজিট আমরা ব্যবহার করি। তো একটা যে কোনো একটা সংখ্যা আমি যদি লিখি, এখানে ধরো আমি এখানে লিখলাম 2 3 5। এখন প্রশ্ন হচ্ছে এইটা কোন সংখ্যা পদ্ধতি? দেখো 2 এই ডেসিমেল সংখ্যাতেও 2 অঙ্কটা আছে, 3 অঙ্কটা আছে, 5 অঙ্কটা আছে, কিন্তু বাইনারিতে নাই। আবার অক্টালে দেখো 2 3 5 আছে, হেক্সাডেসিমেলেও 2 3 5 আছে। তো এখন আমি যদি তোমাকে একটা সংখ্যা এরকম ভাবে দিয়ে দিই, তো তুমি কিভাবে বুঝবা যে এটা কি ডেসিমেলে আছে নাকি অক্টালে আছে নাকি হেক্সাডেসিমেলে আছে নাকি বাইনারিতে আছে? ধরলাম তুমি প্রথম যেহেতু 0 আর 1 এর বাহিরে এখানে ডিজিট আইসা বলছে, তুমি এটা বাইনারি বলবা না, কিন্তু বাকি 3টা থেকে তুমি কোনটা বলবে? তো কোন একটা সংখ্যা কিসে আছে, বাইনারিতে আছে নাকি ডেসিমেলে আছে নাকি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে নাকি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, ওইটা জানার জন্য আমাদের ওই সংখ্যাটার বেস বা ভিত্তি জানা দরকার। অর্থাৎ এখানে আমাদের কোনো সংখ্যার বেস বা ভিত্তি দেয়া নেই, তাই আমরা বলতে পারবো না এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বেস বা ভিত্তি কি? একদম সিম্পল, বেস বা ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যেই কটা অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় ওইটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে ডেসিমেলে আমরা 10টা সংখ্যা ব্যবহার করছি, 10টা অঙ্ক ব্যবহার করছি, তাহলে এর ভিত্তি কি বা বেস কি? তাহলে এর ভিত্তি কেন? বাইনারিতে আমরা 2টা অঙ্ক ব্যবহার করছি, তাহলে এর ভিত্তি 2। অক্টালে আমরা ব্যবহার করছি 8টা, এর ভিত্তি 8। এবং হেক্সাডেসিমেলে আমরা ব্যবহার করছি 16টা, তাহলে এর ভিত্তি হবে 16। তা আশা করি ভিত্তি জিনিসটাকে তোমরা বুঝতে পারছো। এখন আমি যদি এখানে 10 দিয়ে দেই, তাহলে তুমি অবশ্যই বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, ডেসিমেলে 235 দেয়া আছে। আর আমি যদি এখানে 8 দেই, তাহলে তুমি বুঝবা যে এখানে অক্টালে দেয়া আছে এই সংখ্যাটা। যদি আমি এখানে 16 দেই, তাহলে তুমি বুঝবা যে হেক্সাডেসিমেলে আছে। তো ধরো কোন কারণে আমি এখানে 2 দিয়ে দিলাম, তো যদি প্রশ্ন করো এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, আসলে এটা কোনো সংখ্যা পদ্ধতি পড়ে না। কারণ আমরা জানি 2 বেস বা ভিত্তি হচ্ছে বাইনারি, কিন্তু বাইনারিতে তো অঙ্ক এখানে কত 0 আর 1 ছাড়া আমরা কোন অঙ্ক ব্যবহার করতে পারবো। তো এখানে তো 2 3 5 দেয়া আছে, সুতরাং এটা বাইনারি হওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। 2 দ্বারা তো আমরা বুঝতেছি বাইনারি, কিন্তু অঙ্ক তো ব্যবহার করছি আমরা কি বাইনারির অঙ্ক আমরা ব্যবহার করি না, এর বাহিরের অঙ্ক বাহিরের কিছু ব্যবহার করছি, যার কারণে এটা আমরা কোনো সংখ্যা পদ্ধতিতে পড়ে না, আমরা বলতে পারবো না এটা কোনো সংখ্যা পদ্ধতিতে পড়ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কোন একটা সংখ্যা পদ্ধতিতে তার অঙ্ক বা ডিজিট যেই কয়টা ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে তত। তো তোমরা এটা মনে রাখবা, ডেসিমেলের 10, বাইনারির 2, অক্টালের 8 এবং হেক্সাডেসিমেলের হচ্ছে 16। তো আমরা পরবর্তীতে এই একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা হয়
সেইগুলো একে একে দেখবো। আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। তো আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।